সবাইকে শুভেচ্ছা। আজকের একটি চমৎকার অংশ নিয়ে আলোচনা করতে চলেছি এবং সেটি হচ্ছে আদিপুস্তক তার আ ২২ অধ্যায় ২১ থেকে ৪০ পদ। এখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে যাকব কিভাবে তার ভাইকে বঞ্চনা করে তিনি পিতার আশীর্বাদ নিয়ে লাভ করেছিলেন। আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনেই দরকার। কিন্তু আসলে এর জন্য কি প্রবঞ্চনা করা সঠিক? এর জন্য কি আসলে অন্যকে ঠকানো উচিত? আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ইসহাক ৪ বার আইডেন্টিফাই অথবা শনাক্ত করার চেষ্টা করেছিল যে সে আসলে সত্যিই আ এসও নাকি যাকব। কিন্তু সে ৪ বারই তার বাবার সাথে মিথ্যে কথা বলেছিল এবং ৪ বারই সে নিজেকে অস্বীকার করেছিল এবং আ তার বাবাকে বোঝাতে সমর্থ হয়েছিল যে সেই হচ্ছে প্রকৃত অর্থে তার বড় ভাই এসও। এবং দেখি যে পরবর্তীতে যখন ইসহাক ব্যর্থ হয়েছে এবং সে আ সদাপ্রভুর নাম নিয়ে সে যাকবকে আশীর্বাদ করেছে এবং সমস্ত আশীর্বাদ তাকে করা হয়েছে। ভালো, ভালো আশীর্বাদ তিনি তার ছোট ছেলেকে করেছিলেন এবং তার আত্মীয়স্বজনকে তিনি তার দাস হিসেবে তিনি আ আশীর্বাদ করেছিলেন। সো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এই আ এটি কেন ঘটেছে? এটি আমাদের ১ম এ প্রশ্ন করা দরকার। এই ঘটনা এজন্য ঘটেছিল কারণ ইসহাক এবং রিবিকা তাদের যে ২ ছেলে রয়েছে তাদের ২ জনকে ২ ভাবে তারা ভালোবাসত। ইসহাক তার পছন্দের ছেলে ছিল হচ্ছে এশও আর রিবিকার পছন্দের ছেলে ছিল হচ্ছে যাকব। যার ফলশ্রুতিতে আসলে এই ঘটনা এটি ঘটেছে। এটি আসলে খুবই নিতান্ত একটি দুঃখজনক ঘটনা যখন আ দেখতে পাই আমরা পরিবারেও বিশেষ করে একজন মা এবং একজন বাবা তাদের ভালোবাসা তাদের ছেলেমেয়েদের মধ্যে ভাগ করে নেয়। তারা যখন একজনকে বেশি ভালোবাসে এবং অন্যজনকে কম ভালোবাসে, একজনকে কাছে টেনে নেয় এবং অন্যজনকে দূরে ঠেলে দেয়, তখনই আসলে এই ধরনের ঘটনা ঘটে। সো বাইবেলের যে আজকের যে অংশ সেটি আমাদেরকে এই শিক্ষা দেয়, আমরা যেন ইসহাক এবং রিবকার মতো না হই। আমরা যেন আমাদের পরিবারে যে সন্তানরা রয়েছে, কাউকে যেন বেশি প্রাধান্য না দিই, কাউকে যেন আবার বেশি ভালো না বাসি, কাউকে যেন বেশি নেগলেক্ট না করি। ২ জনকে যেন যদি ২ সন্তান থাকে তাহলে আমরা যেন ২ জনকেই সমানভাবে আমরা ভালোবাসি। যদি ৩ জন থাকে, সেই ৩ জনকে যেন আমরা সমানভাবে পিতা এবং মাতার ভালোবাসা, আদর স্নেহ আমরা দিই। আর যদি একজন থাকে তাহলে তো কথাই নেই। কিন্তু এই ঘটনা আমাদেরকে সতর্কতা দেয় যেন আমরা আসলে আ পক্ষপাতিত্ব না করি। আবার ফিরে আসি মূল ঘটনায়, সেটি হচ্ছে প্রবঞ্চনা অথবা ছলচাতুরি করা। যাকব মোটেও এই কাজটি ভালো করেনি এবং এটির ফল আমরা পরবর্তীতে দেখতে পাই। সে ৪ বার আ নিজেকে অস্বীকার করেছে এবং তার ভাই হিসেবে নিজেকে দাবি করেছে, যার ফলশ্রুতিতে সে পিতার আশীর্বাদ লাভ করেছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আ যদি সে ছলনাই করে তাহলে আশীর্বাদটা কেন দীর্ঘস্থায়ী হলো? আশীর্বাদ কেন আসলে চলে গেল না? কারণ ইসহাক তিনি সদাপ্রভুর নাম নিয়ে তিনি আশীর্বাদ করেছিলেন। এই ঘটনা থেকে আমরা আরেকটি যেটি শিক্ষা পাই সেটা হচ্ছে ঈশ্বরের সার্বভৌমত্ব। যেহেতু ইসহাক ঈশ্বরের সদাপ্রভুর নাম নিয়ে তিনি আশীর্বাদ করেছিলেন, তাই এই আশীর্বাদ তার প্রতিই বর্তিয়েছে। পরবর্তীতে আমরা যখন দেখি যে সে এসে অনেক কান্নাকাটি করেছে কিন্তু কোনো ফল হয়নি। সেও আশীর্বাদ পেয়েছে কিন্তু সে এটি অন্য ধরনের আশীর্বাদ। যখন সে আ একটু প্রোটেস্ট করবে তার ভাইয়ের প্রতি, তার ভাইদের অথবা অন্যায়ের প্রতি, তখনই সে কি করতে পারবে? তার প্রতি যে অন্যায় ঘটবে সেটি সে প্রতিকার করতে পারবে। এছাড়া সমস্ত আশীর্বাদ তাকে কাকে প্রদান করা হয়েছে? যাকবকে। আমরা যেন আসলে লোভের বশবর্তী কোনো খারাপ স্টেপ আমরা না নিই। যদিওবা আজকের অংশে সেটি লেখা নেই কিন্তু পরবর্তী যে অংশটি আসছে সেখানে আমরা দেখতে পাই যাকব যেভাবে এশকে প্রবঞ্চনা করেছে, ঠকিয়েছে, যেভাবে তার পিতার প্রতি সে মিথ্যে কথা বলেছে, ঠকিয়েছে, ছলপূর্বক আশীর্বাদ লাভ করেছে, ঠিক একইভাবে ঈশ্বর আ তাকেও সেই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গিয়েছেন। তাই এটি আমাদের সবার জন্য একটি সতর্কতার সংকেত যেন আমরা আশীর্বাদ আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন, কিন্তু যেন আমরা সেটি ছলপূর্বক লাভ না করি। ধন্যবাদ সবাইকে।